আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন এবং স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, আমার মা বোনেরা, আমাদের পরিবারের ছেলেরা তারা কিভাবে শিক্ষা নেবে যে স্বামী স্ত্রীর ভালোবাসা, সাংসারিক জীবন সুখের কি করে করতে হয়, আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জীবিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জীবিকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতন কে রতনী ছেলে অন্য কেহ নয়, ও রতন কে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। চতুর্দিকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ রাসূল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক না কেন, বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো। একবার, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার দরজায় টোকা মারে তুমি খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার পথে দরওয়াজার গোড়ায় আমি বসে থাকি। আহা কি ভালোবাসা বলেন তিনি। আমার ঘরে মেয়েরা পারবে? হ্যাঁ, আল্লাহ রাসূল যত রাত্রি আসুক একবার টোকা মারতো, আর আমার ঘরে ছেলেরা অফিস থেকে বাড়ি 12টার মধ্যে বাড়ি আসবে, 12টার সময় বাড়ি এসে একবার টোকা মারলে আমার ঘরের মেয়েরা দরজা খুলবে বলে মনে হয়? ওরে আল্লাহ, টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষে রাগের মাথায় এক লাথি মেরেছে, দরজা মাঝখান থেকে ভেঙে গেল। তারপরে আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওদি সকালবেলা উঠি আবার কত মায়েরা গল্প দেয়, জানিস আমার স্বামী আমার কিরম ভালোবাসে, আমার স্বামী আমার সোনার চাঁদ না। ওরে বাপরে বাপ, আম্মাজান খাদিজার উপরে সবাই, বুঝলেন না? আপনারা রাগ করবেন না, বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা, এখনকার যে জামানা সেই জামানার কথা বলছি। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়িতে এলো রাত্রির বেলা, একবার দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুললো, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে
হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামাটা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? নবী পাক বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিচ্ছু চাইনি আপনার কাছে, তিনটে জিনিস চাইবো, দেবেন? নবী পাক বলছেন, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবকে খুব ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার রাখবেন। রাসূল বলছেন, খাদিজা নাও, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আহা হা। আচ্ছা, একটা বার চিন্তা করে দেখেন, এখানে আমার বাবুরা, চাচারা আছেন, আমার ঘরের মেয়েরা কোনোদিন এরকম বলে, আমি মরে গেলে আমার কবরটা একটু জিয়ারাত করো, একটু জুম্মার নামাজ পড়ে আমার কবরের ধারে গিয়ে একটু কান্নাকাটি করো, একটু ইমাম সাহেবদের দাওয়াত করে খাইও, একটু মৌলী সাহেবদের দাওয়াত করে খাইও? এই সময় মায়েরা বলে, ও সব বলবে না, বলে বকরিদ চলে এলো, আমাদের ওলা উঠে একটু দিঘায় লেগালে না, হ্যাঁ একটু বকখালি লেগালে না। ওরে আল্লাহ, আমার মায়েদের আবদার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সেই মায়েরা স্বামীর কাছে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল, কবি লিখে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবর সহাবে আমায় জুবা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে, কবর জানো রাগাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। যারা মারা যায় কবরে শোয়ানোর পরে মুখটাকে কেবলার দিকে করে দিতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরিয়ে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কেবলার দিকে ঘুরে না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আকাশের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার বলুন না সুবহানাল্লাহ। আহা হা, কি ভালোবাসা! আল্লাহ বলছে, ওরে
দুনিয়া সব মেয়েদের মুখ কেবলার দিকে রাখছো, তো খাদিজাকে ছেড়ে দে। আমি খাদিজাকে আল্লাহ খুব ভালোবাসি, খাদিজাকে আমি সব সময় দেখতে চাই, ওই জন্য খাদিজার মুখটা আমি কেবলার দিকে করে নিলাম, আমার দিকে করে নিলাম, আমি আকাশের দিকে করে নিলাম। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। শেষ কথায় কবি লিখছে, খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমি ঘটনামূলক গজল শেষ করলাম এখানেই। আর মোটামুটি দু একটা রিকোয়েস্ট আপনারা দেন, আমি ইনশাআল্লাহ ইমাম সাহেব পেছনে বসে আছেন, হয়তো ওনার এখন সময়, উনি ওয়াজ নসিহত করবেন, আপনারা শুনবেন। অনেকক্ষণ আমি সময় দিলাম, আল্লাহ পাক যদি আবার কখনো নিয়ে আসে ইনশাআল্লাহ আসবো আপনাদের সম্মুখে, আবার সময় নিয়ে আসবো, সেই সময় অনেক অনেক গজল শোনানো হবে। বলেন কয়েকটা গজলের, হ্যাঁ বলো।